কেশবপুরে প্রবাসীর স্ত্রীর পরকীয়া, দেবরের সঙ্গে উধাও টাকা ও স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ। আক্তার হোসেনের তথ্যচিত্রে বিস্তারিত প্রতিবেদনে। যশোরের কেশবপুর উপজেলায় এক প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ায় জড়িয়ে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বরণডালি গ্রামের বাসিন্দা খাদিজা বেগম কেশবপুর থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগে উল্লেখ করেন, তার ছোট ছেলে সিরাজুল ইসলাম প্রায় ৯ বছর আগে একই গ্রামের পলাশ মোল্লার মেয়ে সুমাইয়া খাতুনকে বিয়ে করেন। তাদের দাম্পত্য জীবনে প্রিয়ামণি নামে একটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের প্রায় ৩ বছর পর জীবিকার তাগিদে সিরাজুল ইসলাম মালয়েশিয়ায় পাড়ি জমান। প্রবাসে থাকা অবস্থায় তিনি নিয়মিত তার উপার্জিত অর্থ স্ত্রী সুমাইয়ার কাছে পাঠাতেন। এ পর্যন্ত প্রায় ৭ লাখ টাকা এবং প্রায় ২ ভরি স্বর্ণালংকার তার স্ত্রীর কাছে গচ্ছিত ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়। অভিযোগে আরও বলা হয়, সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার গাজনা গ্রামের মোহাম্মদ জাহিদ হাসান সুমাইয়া খাতুনের মামাতো দেবর। তিনি বরণডালি গ্রামে প্রবাসী সিরাজুল ইসলামের নির্মাণাধীন বাড়িতে রাজমিস্ত্রির কাজ করছিলেন। এই সুযোগে জাহিদ হাসানের সাথে সুমাইয়া খাতুনের ঘনিষ্ঠতা তৈরি হয় এবং এক পর্যায়ে তাদের মধ্যে পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ করা হয়েছে। গত ২৪ এপ্রিল ২০২৬ ভোর আনুমানিক ৫টা ৩০ মিনিটে সুমাইয়া খাতুন ঘরে থাকা নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে জাহিদ হাসানের সাথে চলে যান। পরবর্তীতে তারা বিয়ে করে একসঙ্গে বসবাস শুরু করেছেন বলেও জানা গেছে। ভুক্তভোগী পরিবার দাবি করেছে, স্বামী জীবিত থাকা অবস্থায় পুনরায় বিয়ে করে সুমাইয়া খাতুন অনৈতিক সম্পর্কে জড়িয়েছেন। এ বিষয়ে অভিযুক্ত জাহিদ হাসানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা একে অপরকে ভালোবাসি। ২ দিন আগে সে তার আগের স্বামীকে তালাক দিয়েছে, আজ আমরা বিয়ে করেছি। অপরদিকে সুমাইয়া খাতুন দাবি করেন, আমরা কোনো টাকা পয়সা নিয়ে আসিনি, তারা আমাকে দেবরের সাথে সন্দেহ করত, তাই আমরা চলে এসেছি। এ বিষয়ে কেশবপুর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি মাঝে একদিন এখানে আসি ঘরের ভিতরে গল্প করছি, এই ঘরের ভিতরে। আর আমি দেখি চলে গেল, আমি আর কিছু বললাম না। গিয়ে রইল আত্মীয়, আর আমি যদি কোনো কথা বলি তো আমার দৌড় হতে পারে, আমি আর কিছু বললাম না। মাঝে মাঝে আসি দেখি ভাইফো ঘর করতেছে, সব ফোন করি, কথা একটু দেই নি, এইটা একটু দেখাশুনো করি একটু। এটা তো সত্যি, কোনো মিথ্যে না, এটা সত্যি ঘটনা। হাসছি তো, এখন কিন্তু যা দরকার তা তো ও তো ফাঁসি হওয়ার দরকার। ছেলে বিদেশ, এখন টাকা পয়সা যত যা ইনকাম করে বউর কাছে দেয়। এখন বউ ঘর গাছি গাছি মিস্ত্রির সাথে ৭ লাখ টাকা ২ ভরি ঘর না। এই যে বিদেশ গেছে ৫ বছর মধ্যে টাকা পয়সা বউ কাছে কাজ হয়েছে আমার। ঘুর টাকা ছিল ৩.৫ লাখ টাকা, তাও তুলি না, করতে পারিনি। এখন বুঝতে পারি তো মোবাইল করে হেমু যায়, বললাম আর হেমু যায়। কার বিচার চাচ্ছেন? বর বিচার টাকা পয়সা ভাইপুর বিচার চাচ্ছেন না? কেন নিয়ে গেল একজনের বউ, সেটা বিচার হবে না?